হ্যাঁ, দ্বিতীয় ভিডিওতে বলছি যে কথাটা বলতে চাইতেছিলাম, সেই কথাটা আবার বলতেছি। আমি একটা নারী বিয়ে করছিলাম, ঠিক আছে, আজ থেকে 15 বছর আগে। ওরে আমি অনেক চেষ্টা করছিলাম, করার পরে আমার শেষ নিয়ে কুটতে আমার ডিভোর্স দিচ্ছে। দেওয়ার পরে আমার লগে তার চাচা আমার পরবর্তী আলাপ করে কি যে তোমার যে লেনা দেনা দিছিলাম, লেনা দেনা দেওয়ার পরে তারপরে আমার বলতেছে তোমার কাছ থেকে আমি লেনা দেনা এইগুলি আমরা নিতে পারতাম। আপনি নেবেন কেন? কেমনি নেবেন? আপনি এটা কি নিতে পারবেন? আমি তো ইচ্ছা করে ছাড়ি নাই, ইচ্ছা করে ছাড়ছি, ইচ্ছা করে দিয়ে ছাড়তাম, তাহলে তারপরে তো আমার কাছে নিতে পারতেন। আজ থেকে 15 বছর পরে যে এই কথাটা বলতেছেন, আপনাদের মুখ কি এই কথাটা শুনে? কোনোদিনও শুনে না। আর যেই মেয়েটাকে ছেড়ে চলে গেছে, সেই মেয়েটাকে 15 বছর পরে কীভাবে আপনারা যে তার খোঁজখবর নেন, শিশুকালের খোঁজখবর নিয়েছেন না, তেমন নিয়ে একটা সংসারও অশান্তি বাজানো কি আপনাদের কোনো প্রশ্ন আয়ে? কোনোদিনও প্রশ্ন আয় না। এরপরে এমন এই কথা বলতেছেন যে 15 বছর পরে যে আপনি আমার কাছ থেকে লেনা দেনা আদায় করে নিয়ে দেবেন। এটা কি কোনো আইনগত ব্যবস্থা আয়? কোনো সময় আইনগত ব্যবস্থা হয় না। আমি আপনার সাথে ভালোভাবে বর্ধভাবে কথা বলছিলাম। আমি অভদ্র, আমি কি কোনো মেয়ে লয়ে গেছি, কোনো পোস্টি করছি, কোনো জোয়া খেলছি, কোনো মদ খাইছি, কোনো গাঁজা খাইছি, কোনো কিচ্ছু করি নাই। আমার এলাকাতে আমার গোষ্ঠীর তেনে কোনো খারাপ রেকর্ড দিতে পারবেন? আল্লাহর মতো আমার বাপ মারা গেছে, আমার বাপের দোয়ায় কোনো কেউই আজ পর্যন্ত আমার ফ্যামিলির তেনে করতে পারবো না যে আমি একটা মদ খাইছি, কোনো গাঁজা খাইছি, কোনো মেয়েলের গোষ্ঠী করছি। আমার গোষ্ঠীর তেনে কোনো খারাপ রিপোর্ট দিতে পারবো? কোনো সময় দিতে পারবো না। এরপর আপনারা এই কথা বলতেছেন 15 বছর পরে যে আমার কাছ থেকে ওই টাকা আদায় করে নেবেন। আপনারা কীভাবে বললেন? আপনারাই তো একটা সংসারও অশান্তি সৃষ্টি করেন, একটা সংসারও অশান্তি সৃষ্টি করেন একমাত্র আপনারা। কারণ আপনাদের মেয়েরে আমি আনতে অনেক চেষ্টা করছি। আমি যে মেডিকেলে মৃত্যুর অবস্থা বাঞ্চাল উঠছি, আপনারা কি কেউ দেখতে আসছিলেন? কেউ তো দেখতে আসেন নাই। একমাত্র আমার এক চাচাতো ভাই, আমার 2 চাচাতো ভাই গিয়েছিল, আমার এক চাচাতো ভাই আমার অবসর পর্যন্ত আমার পাশে ছিল, আমার জ্ঞান ফেরা পর্যন্ত আমার পাশে ছিল। আপনারা একটা লোক আসছিলেন, আপনারা একটা লোক আসেন না। তা আপনাদের সাথে ভালোভাবে বর্ধভাবে কথা বলছি। আজকে আপনাদের এই কথাটা বললেন, কোন কথার ভিত্তিতে বললেন যে আমার কাছ থেকে টাকা আদায় করে নিতে পারতেন? আমার ফ্যামিলি আদায় করে দিত, কোনো থেকে আদায় করে দিত। আমি ইচ্ছাগতভাবে ছাড়ছি, আমি ইচ্ছাকৃতভাবে ছাড়লে আমার ফ্যামিলি আদায় করে দিল হতো না, আমি নিজে দিয়ে দিতাম টাকাগুলি। আসসালামু আলাইকুম। তো পরবর্তী ভিডিও পাবেন আপনারা।